বাংলাদেশের রাজধানী ঢাকাতে একজন বৃদ্ধা মহিলা নিজের ঘরের ভিতরে মৃত্যুবরণ করে 7 দিন পর্যন্ত লাশটা পচে সেখানে দুর্গন্ধ ছড়ানো শুরু হয়েছে। অথচ তার 4 জন সন্তান, যেগুলো শিক্ষিত নামের অশিক্ষিত সন্তান, শিক্ষিত নামের মূর্খ সন্তান, শিক্ষিত নামের অমানুষ সন্তান, একজন বর্তমান প্রধানমন্ত্রীর সচিব, আর একজন বুয়েটের শিক্ষক, একজন বিদেশে থাকে, আর একজন মেয়ে সেও শিক্ষক। চিন্তা করেন, যারা শিক্ষক তাদের পিতামাতার প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকা দরকার ছিল, কিন্তু তাদের ব্যবহারটা কেমন? এই শিক্ষকের মাধ্যমে মানুষ কি অর্জন করবে, কি শিক্ষা গ্রহণ করবে? সম্মানিত উপস্থিতি, মায়ের লাশ পড়ে আছে, পচে গলে শেষ। এলাকাবাসী দেখে ঘরের থেকে গন্ধ বের হচ্ছে। কিসের গন্ধ? ত্রিপুরা নাইয়ে ফোন করে। তখন পুলিশ আসে, দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখে মৃত একজন মহিলা, তার লাশ পচে গন্ধ বের হচ্ছে। এমন সন্তান যদি আমাদের বাংলাদেশে থাকে, আর ওই সন্তানগুলো যদি সচিব হয়, তাহলে দেশের অবস্থাটা কি হবে? আর এই সচিব আনিসুর রহমান তার নাম, তার চেহারা ফেসবুকে দেখলাম, কি সুন্দর সাদা দাড়ি, মাথায় কি সুন্দর টুপি। ছবি দেখলে মনে হয় জান্নাতি মানুষ, জান্নাত থেকে কোনো কারণে সে পলায়ন করে বাংলাদেশে আসছে। হুবহু মনে হয় একটা ফেরেশতা। আর তার অন্তরের ভিতরে নিজের মাকে নিয়ে এত পরিমাণ ঘৃণা। তাহলে বলুন, এমন সন্তান যদি ঘরে ঘরে জন্ম নেয়, তাহলে এদেশে কি আল্লাহর রহমত নাজিল হবে নাকি গজব নাজিল হবে? সম্মানিত ভাইয়েরা, এই জন্য সাবধান, সতর্ক, খবরদার। নিজের বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, নিজের বাবা মার সঙ্গে কখনো দুরাচরণ করা যাবে না। এমন কি বাবা মা যদি কথা বলে, তার কথার আওয়াজের উপর যেন আমার কথার আওয়াজ না হয়। আল্লাহ পাকের কোরআন আমাদেরকে এই শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ঘোষণা, বিশ্ব নবীজির হাদিসের ঘোষণা অনুযায়ী পৃথিবীতে পিতামাতার আসন হলো সর্বোচ্চ আসন, তার উপরে আর কারো আসন নাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পিতামাতার আসনের উপর পৃথিবীতে আর কারো আসন নাই। আপনার দেশের সরকারকে আপনি যে পরিমাণ সম্মান করেন, একজন এমপি মন্ত্রীকে যে পরিমাণ সম্মান করেন, একজন চেয়ারম্যান মেম্বারকে যে পরিমাণ সম্মান করেন, তার চাইতেও কোটি কোটি গুণ বেশি সম্মান পাওয়ার যোগ্য রাখে নিজের বাবা আর মা। আমরা সকলেই আজকে ওয়াদাবদ্ধ হব যে আমরা আর কোনোদিন বাবা মার সঙ্গে খারাপ আচরণ করব না। যদি কেউ কোনোদিন করে থাকি, আজকে বাড়িতে গিয়ে নিজের বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেব। বাবা মা যদি দুনিয়াতে না থাকে, তার কবরে চলে যাব, কবরে গিয়ে ক্ষমা চাইতে থাকবো।